সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। সবুজ জিনিসটাই এরকম, মনটাকে একদম তাজা ফ্রেশ করে দেয়। গুড মর্নিং। অনেক কাঠবেড়ালি এসছে আজকে। কি করছে শোনো? জানি না। ও জানে না ও কী করছে, কিন্তু কিছু কাজ করছে। ও গাছের গোড়াগুলোকে ঘাস পরিষ্কার করে মাটিগুলোকে একটু খোদাই করছে, খুঁড়ে খুঁড়ে দিচ্ছে। বাস বাস বাস, শোনো আর করতে হবে না। এই গাছটা দেখ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শোনো গুড মর্নিং বলো। মর্নিং। তো সকালবেলা উঠেই দেখি সোনুর চোখে একটু প্রবলেম হচ্ছে। সোনুর এই চোখটা দেখো কেমন লাল হয়ে গেছে, চোখটা দিয়ে জল বেরোচ্ছে আর চোখটা ঠান্ডা লেগেছে। মনে হচ্ছে ঠান্ডা লেগেই হয়েছে, কিন্তু তবুও একবার ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে। সন্ধ্যাবেলা যাব ডাক্তারের কাছে, বিকালের পর বসে উনি, তো প্রচুর ভিড় হয়। এখন বাচ্চাদের কিছু হওয়া মানেই খুব একটা টেনশানের ব্যাপার। চারিদিকে ভাইরাসে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তো চোখটা একবার দেখিয়ে নেব। তো এখন সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। সোনু হরলিক্স বিস্কিট খেয়ে নিয়েছে। খেয়ে এখন সোনু ক্লাস চলছিল, ওর এখন রিভিশন টেস্ট চলছে। তো দুটো হয়ে গেছে, এখনও দুটো বাকি আছে। আমি আমার কাজ করছি। মনে করে সব বাচ্চা ওটাই মনে করে, মা আর কি কাজ করে। মা একদিন না থাকলে বাড়িতে বুঝবে মা কি কাজ করে। চলো। সকালবেলায় অনেক পাখির দল আসে আমার বাড়ির উঠানে, ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। খুব ভাল লাগে ওদেরকে খাবার খেতে দেখতে। ইলেকট্রিক অফিসের লোকেরা আমাদের গাছের ডালপালাগুলো কেটে দেওয়াতে এখন গাছের এই লেবুগুলো এই কটা বেঁচে আছে। আর এই লেবুগুলো দুর্গাপুজোর পর যে কোজাগরি লক্ষ্মী পুজো হয় ওই সময় আমাদের কাজে লাগে, দুর্গাপুজোতেও লাগে। কিন্তু এবার তো অনেক লেবু গাছের ডাল কেটে ফেলাতে নষ্টই হয়ে গেল। এই কটা বেঁচে আছে, একটা লেবু আবার এই যে কেটে গেছে। লেবুগুলো খেতে মিষ্টি, কিন্তু রস হয়নি এবার সেরকম একটা। আজকে সকালে রুটি আর একটু আন্ডা ভুজিয়া হবে। সোনুর মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, ভাবলাম যে একটু ঘুগনি বানাবো। মটরগুলো রোদে দিয়ে দেখলাম যে পোকাগুলো চলে গেছে। জলে ভেজানোর পর দেখছি ও বাবা, এ তো যায়নি, এ তো এর মধ্যে বসেই আছে। এখনও কত পোকা এর মধ্যে আছে, এগুলো আর খাওয়া যাবে না। রুটি আন্ডা ভুজিয়া, চলো বসে পড়ো বসে পড়ো। সকালে ব্রেকফাস্টটা হওয়া পর্যন্ত বেশ চাপে থাকি, ঝামেলাটা একটু বেশিই লাগে। সকালবেলা একটু তাড়াহুড়ো হয়ে যায়, তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর একটু রিল্যাক্স হয়। তারপরে একটু ধীরে সুস্থে কাজ করলেও অসুবিধা হয় না, যেহেতু এখন স্কুলটা বন্ধ। তো এখন চলো যাব সেই স্পেশাল জায়গা
যেখানে না গেলে মহিলাদের একদম চলেই না। তো অন্য যে কোনো জায়গায় না গেলেও হয়ে যায়, কিন্তু মহিলারা একটা জায়গায় না গেলে প্রায় সংসারটাই বন্ধ হতে থাকে, মানে কেউ সামলানোর মতো থাকে না। তো সেটা হলো আমাদের রান্নাঘর। সেই রান্নাঘরটাই এখন যাব, দেখা যাক আজকে কি রান্না করা যায়। দুপুরে মেনুতে কি করি দেখি। পটল ভাজা কেটে রেখেছি, একটু মাছ আছে, আর কি করা যায় দেখি। করতে করতে দু একটা এক্সট্রা হয়েই যায়, মনে হয় যে একটা দুটোর উপর দিয়ে ছেড়ে দেবো এই প্যাচপ্যাচে গরমে, কিন্তু হতে হতে দু একটা পদ বেড়েই যায়। চলো, খুবই গরম করছে এখানে ঘরে, কারেন্টটা নেই। পটল ভাজা প্রায় অর্ধেক হয়ে এসছে। এদিকে ভাত হচ্ছে, মাছ ধোয়া আছে, মাছের একটু ডিমও পাওয়া গেছে আজকে। মাছের ওই অল্প একটু ডিম পাওয়া গেছিল, ওটা দিয়ে একটু ডিমের বড়া ভাজা বানাচ্ছি, মাছের ডিমের পকোড়া। মাছের ওই পেটে না ডিম থাকলে, এই যে মাছটা আজকে অত ভালো পড়েনি। মাছের পেটে, যেসব মাছের পেটে ডিম থাকে না, সেই মাছটার টেস্টটাও খুব একটা ভালো হয় না, আর মাছটা অত টেস্ট হয় না। সেই জন্যে সলিড মাছ নেওয়াই ভালো। এই মাছটাকে তো আর তাজা মাছ নয়। মাছটা দিয়ে তাই আজকে আর সর্ষে দেবো না, মাছটাতে আজকে একটু কালিয়া মতো বানাবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর আজকে একটা লাউ এনেছে, লাউটা দিয়ে ভাবছি একটু ডাল বানাবো, মুসুর ডাল। লাউয়ের মুসুর ডাল হয়? হ্যাঁ, লাউটা খুব কচি, ভীষণই ভালো। লাউটা ডাল বানাবো। অনেক বেলা হয়ে গেছে, সোনু খিদে পেয়ে গেছে, তাই তো? সোনু খিদে পেয়েছে, সোনু এখনো তাড়াতাড়ি খিদে পাই। ফোনের সামনে তো আমার ক্যামেরাও নড়ি দিচ্ছে, ফটাফট হয়ে যাবে। মাছের ডিমের বড়া ভাজা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তবে এই বড়া ভাজাগুলো যদি একটু খাবার সোডা দিয়ে বানানো যায় না, ভীষণই সফট হয়। মশলা থেকে দেখো তেল সাথে শুরু করেছে, এখন আমি জল অ্যাড করবো প্রয়োজন মতো। সোনু দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করে এখন বিকালে একটু গাছের যত্ন করছে। গাছগুলোর মাটি খুশে জল দেবে এখন, একটু খুব মন দিয়ে কাজ করছে। আজকে একটু বেদানা ছিল সোনুর জন্য, এটা এখন আমি ছাড়িয়ে রাখছি, নাহলে ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট দিলে না ভীষণ ঠান্ডা থাকে, ওটা খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষেও অতটা ভালো নয়, আর খেয়েও খুব একটা ভালো লাগে না, একদম ঠান্ডা ঠান্ডা। তাই জন্যে সকালেই আমি বার করে রেখেছিলাম বেদানাটা, খুব একটা লাল নেই বেদানাটা। অনেক ভালোও থাকে। এটারও একই অবস্থা, কচি মনে হচ্ছে বেদানাগুলো। এই যে সোনু এখন ওই পপকর্ন খাচ্ছে। পপকর্ন মানে ওই ভুট্টাগুলোকে একটু ইয়ে করে দিয়েছি, ফ্রাই ইয়ে করে মানে জ্বালিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন ভাবছি আমি সোনুকে, সকালেই বলছিলাম সোনুর চোখটা ভীষণই লাল হয়ে গেছে, চোখটা দিয়ে জল কাটছে, তো ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখি রেডি হয়নি, ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। তো ডাক্তার দেখিয়েই ফিরতে ফিরতে তো বেশ রাত হয়ে যাবে, তাই আমি এখন এইখানেই ভিডিওটা আজকে শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যেটা বলার সেটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না আমার চ্যানেলটাকে। তো সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, তো টাটা, গুড নাইট।